আসসালামু আলাইকুম এভরিওয়ান। বছর না ঘুরতেই আবারও চলে আসলো এনসিএল টি-টোয়েন্টি লিগের নতুন আরো একটি আসর। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। গত ২০২৪-২৫ টানা ২টা আসর অনুষ্ঠিত হয়েছে এবং ২টি আসরই কিন্তু রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। ৮ দলকে নিয়ে আয়োজন করা গত ২ এনসিএল টি-টোয়েন্টি লিগের আসর এবছর ৮ দল নিয়ে হবে না। এবছর দলের সংখ্যা কমতে যাচ্ছে এবং কারণটা কি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পাশাপাশি এবারের এনসিএল টি-টোয়েন্টি লিগে মোট ৫টি ভেন্যু, ৫টি মাঠ বা গ্রাউন্ড বা স্টেডিয়াম বিবেচনায় রয়েছে, যার মধ্যে থেকে এগিয়ে রয়েছে সবার আকাঙ্ক্ষিত স্টেডিয়াম বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম। সেটি নিয়ে স্টেডিয়াম নিয়ে কথা বলবো। তার আগে যদি আগে ৮ দল কেন কম নিয়ে শুরু হবে সেটা নিয়ে যদি বলি, আমরা যদি দেখি লক্ষ্য করি লাস্ট দুইটা যে এনসিএল লিগ হয়েছিল ৮ দলের অংশগ্রহণে, তার মধ্যে থেকে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ৭ বিভাগের সাথে ঢাকা মেট্রো অংশগ্রহণ করেছিল, যার মধ্যে থেকে ঢাকা মেট্রো দুইটা দলই কিন্তু ভালো অবস্থানে ছিল। কিন্তু এমন একটা দল রয়েছে, পাশাপাশি আরো দুইটা অ্যাসিস্ট্যান্ট দল রয়েছে যাদের আসলে পারফরমেন্স টানা দুইটা আসরই ছিল নিম্নমুখী। মূলত এই তিনটা দলের পারফরমেন্সের কারণেই বিবেচনায় রয়েছে যে টুর্নামেন্টের দলের সংখ্যা কমিয়ে ৮ থেকে ৬ করার। কারণটা কি যদি বলি, আমি প্রথমে উদাহরণ দিতে চাই বরিশাল ডিভিশনের। বরিশাল ডিভিশন প্রথম যে ২০২৪-এ যে আসরটা অনুষ্ঠিত হয়েছিল সেই আসরে কিন্তু তারা ৭ ম্যাচ খেলে ২টাতে জিতেছিল, ৫টাতে হেরে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অর্থাৎ ৮ নম্বর পজিশনে ছিল। তবে অনেকে বলতে পারেন যে কোনো না কোনো টুর্নামেন্টে তো তলানিতে কাউকে না কাউকে যেতে হবে, তাহলে কি তাকে বাদ দিয়ে দেওয়া হবে? বিষয়টা এরকম না। মূলত ২০২৪ ছিল প্রথম আসর, কিন্তু সবশেষ ২০২৫-এর আসরে কিন্তু সেখানেও বরিশাল ডিভিশন তলানিতে ছিল। তারা ৭ ম্যাচ খেলে ৫টাতে হেরেছে, ২টা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, সেখানে তারা ২টা পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের তলানিতে এবারও কনসিস্টেন্ট বেসিসে তারা ২টা আসরে ৮ নাম্বার পজিশনে থেকে পয়েন্ট টেবিলের বটমে থেকে তারা কিন্তু টুর্নামেন্ট শেষ করেছে, যেটা খুবই কনসার্নের বিষয়। পাশাপাশি টুর্নামেন্টের যে জৌলস সেটা কিন্তু অনেকটা কমিয়ে আনে। মূলত প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট তখনই হয় যখন দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা হবে, জয় পরাজয়টা খুব বেশি একটা পার্থক্য গড়বে না। সেই জায়গাতে কিন্তু ২টা আসর মিলিয়ে মোট ১৪ ম্যাচ খেলে মাত্র ২টা ম্যাচে জয়লাভ করেছে বরিশাল ডিভিশন। তাদের মধ্যে আর দুইটা দল রয়েছে, যদিও বরিশাল ডিভিশন থেকে কিছুটা বেটার পারফরমেন্স করেছে, তারা হচ্ছে সিলেট ডিভিশন এবং রাজশাহী ডিভিশন। সিলেট ডিভিশনের কথা যদি আগে বলি, সিলেট ডিভিশন ২০২৪-এর আসরে ৭ ম্যাচ খেলে তারা ২ জয়ে ৫টা হেরেছে, ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থেকে টুর্নামেন্টটা তারা শেষ করেছিল। মোটামুটি ভালো একটা অবস্থান ৮ দলের মধ্যে ৬ নম্বরে। কিন্তু তারপরের আসরে, গত আসর যেটা ২০২৫, সে আসরে তারা ৭ ম্যাচে মাত্র ১টাতে জিতেছে, ৪টাতে হেরেছে, ২টা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নাম্বার পজিশনে থেকে শেষ করেছে। অর্থাৎ যেখানে সিলেট ডিভিশন প্রথম আসরে ছিল ৬-এ, দ্বিতীয় সিজনে তারা ডিমোশন হয়ে তারা ৭-এ চলে গেছে। রাজশাহী ডিভিশনও কোয়াইট সিমিলার তাদের পারফরমেন্স। প্রথম আসরে ২০২৪ আসরে তারা ৭ ম্যাচ খেলে ২ জয় ৫ পরাজয়, ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে ছিল। গত আসর ২০২৫-এর যে আসরটা, সেই আসরে তারা ৭ ম্যাচ খেলে সেখানে ২টা জিতেছে, ৩টা হেরেছে এবং ২টা পরিত্যক্ত হওয়াতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ থেকে শেষ করেছে। যদিও রাজশাহী ডিভিশনের কিছুটা উন্নতি হয়েছে, প্রথম আসরে তারা শেষ করেছে ৭-এ, দ্বিতীয় আসরে কিছুটা ইমপ্রুভ হয়ে তারা ৬ নম্বর থেকে টুর্নামেন্টটা শেষ করেছে। কিন্তু সিলেট ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে সেম উল্টোটা। প্রথম সিজনে যখন ৬ নাম্বার থেকে তারা শেষ করেছে, দ্বিতীয় সিজনে এসে তারা ৭ নাম্বারে অর্থাৎ এক ধাপ নিচে নেমেছে। অন্যদিকে বরিশাল ডিভিশন কিন্তু ২টা সিজনে ৮ নাম্বার থেকে শেষ করেছে। তাই এই বরিশাল ডিভিশন, সিলেট বা রাজশাহী তাদের যে কনসিস্টেন্ট বাজে পারফরমেন্স বা প্রতিযোগিতা গড়ে তুলতে না পারা, সেটার কারণে কিন্তু চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটকে যারা দেখাশোনা করে, তারা চিন্তা করছে যাতে টুর্নামেন্টটাকে আরো বেশি জমজমাট করা যায় এবং ভালো ভালো স্পন্সররা আসে এবং ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটটাকে আরো বেশি সমৃদ্ধশালী করতে হয়। সেক্ষেত্রে দলের সংখ্যা কমিয়ে ৬ দলে এনে হলেও যাতে ভালো দলগুলো অংশগ্রহণ করে সেই পরিকল্পনা তারা করবে। এখন কথা হচ্ছে, তার মানে কি তাহলে বরিশাল ডিভিশন যেহেতু টানা ২টা আসরে তারা ৮ নম্বর থেকে শেষ করেছে, তাদেরকে কি বাদ দিয়ে দেওয়া হবে? এখন বিষয়টা আসলে কনফার্ম না। এবং যদি বরিশাল ডিভিশনকে বাদ দেওয়া হয় তাহলে আরো একটা দল কোনটা হবে? কারণ ৮ দল থেকে তো ৬ দলে উপনীত হবে, ২টা দল বাদ পড়বে। পাশাপাশি আমরা যদি এনসিএল ফার্স্ট ক্লাসের গত আসরের টুর্নামেন্টটা দেখি, তার আগে তো ঢাকা মেট্রোকে বাদ দিয়ে সেখানে ময়মনসিংহ ডিভিশনকে অ্যাড করা হয়েছিল। অর্থাৎ এনসিএল টি-টোয়েন্টি লিগের এবারে আসর মূলত ঢাকা মেট্রোকে ছাড়া ময়মনসিংহ ডিভিশন বিবেচনায় রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ, এই ৮টা ডিভিশন থেকে ৬টা ডিভিশনকে নিয়ে মূলত আয়োজন করা হবে। অথবা এমনও হতে পারে যে এনসিএল টি-টোয়েন্টি লিগের দলের সিলেকশনটার মধ্যে কিছুটা পরিবর্তন এনে তারা ৬ দল নিয়ে
আয়োজন করতে পারে। এখন সেটা হয়তো আরো কিছুদিন গেলে আমরা জানতে পারবো। আমি এখনই ঢালাওভাবে বলছি না যে বরিশাল ডিভিশনকে তারা বাদ দিয়ে দিবে, 8 নম্বর ছিল এই কারণে। এখন অন্য কোনো ভিন্ন ধারাও তারা অবলম্বন করতে পারে। আবার বরিশাল ডিভিশন যে বাদ নাও পড়তে পারে সেটার পেছনে একটা গভীর এবং একটা গুরুত্বপূর্ণ যুক্তি হচ্ছে ভেন্যু অ্যাড করা। আমরা অনেকেই জানি যে বরিশালে কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামটা কিন্তু বিপিএল এর পরিকল্পনায় কিন্তু সেটাকে কিন্তু আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম করা হচ্ছে, যেখানে ড্রেনেজ ব্যবস্থা অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু দুর্দান্ত। সেটার যে সেই জায়গাতে পিছিয়ে রয়েছে বগুড়া শহীদচন্দ্র ক্রিকেট স্টেডিয়াম। এনসিএল লিগের প্রথম আসরটা অনুষ্ঠিত হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার স্টেডিয়ামের দুটি ভেন্যুতে, কিন্তু দ্বিতীয় আসরটা যেটা 2025 আয়োজন হয়েছিল সেখানে কিন্তু বগুড়া রাজশাহীকে অ্যাড করা হয়েছিল। কিন্তু শুরুর দিকে বৃষ্টির কারণে রাজশাহীতে একটি ম্যাচ বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়েছিল, তারপর দ্বিতীয় ম্যাচটি রাজশাহীতে বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। বগুড়ার দুইটা ম্যাচই তারা পরিত্যক্ত ঘোষণা করেছে। পরবর্তীতে টুর্নামেন্টের বাকি সম্পূর্ণ অংশ সিলেটের দুইটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। বগুড়ার বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে বগুড়াতে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি, রাজশাহীতে একটা ম্যাচ গড়িয়েছিল, একটা পরিত্যক্ত হয়েছিল। বগুড়ার মূলত ড্রেনেজ সমস্যা রয়েছে, পানি নিষ্কাশন। একদিন বৃষ্টি যদি হয় তাহলে পুরো 3-4 দিন কোনো ম্যাচ খেলার মতো পরিস্থিতি থাকে না, যার কারণে এবছর বগুড়ার মাঠে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তার মানে বগুড়ার মাঠকে নিয়ে কিন্তু টেনশন রয়েছে। অন্যদিকে রাজশাহীর মাঠটা বগুড়া থেকে কিছুটা এগিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা থেকে, যদিও একদম ইমপ্রুভ পারফরমেন্স বেসিস একদম অনেক বেশি দুর্দান্ত এরকমটা না। অন্যদিকে যদি আমরা কথা বলি বরিশাল স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা নতুন করে দুর্দান্ত করেছে, একদম হয়তো বা বীরপুরের কাছাকাছি না গেলেও দুর্দান্ত ড্রেনেজ ব্যবস্থা তারা এনশিওর করছে, যেটাতে বগুড়ার মতো পরিস্থিতি হবে না। অন্যদিকে যেটা শুরুতে বলছিলাম যে 4টা স্টেডিয়ামকে মূলত প্রাথমিক তালিকায় রাখা হচ্ছে। স্টেডিয়ামগুলো হলো বগুড়ার কথা বললাম, রাজশাহীর কথা বললাম, চট্টগ্রামের বিশেষ করে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামকে বিবেচনায় রাখা হয়েছে এবং বরিশালের স্টেডিয়ামকে রাখা হয়েছে। সিলেটের যে দুটি মাঠ এগুলোকে বিবেচনায় রাখা হয়নি এবং ঢাকার মিরপুর বিবেচনাতে নেই। এখন দেখার বিষয় এই যে 4টা মাঠ রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং রাজশাহী, বগুড়া, এই 4টা স্টেডিয়ামের মধ্যে কোন ভেন্যুগুলোতে খেলা শেষ পর্যন্ত শুরু হবে। কারণ বিসিবির তরফ থেকে চট্টগ্রামকে বিবেচনায় রাখা হলেও চট্টগ্রামের মাঠে এনসিএল লিগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই হিসাবে হয়তো বা বগুড়া, রাজশাহী এবং বরিশালে হতে পারে। বরিশালে হওয়ার সবচেয়ে সর্বোচ্চ চান্স রয়েছে, রাজশাহীতেও হতে পারে। আর বগুড়ার ইমপ্রুভমেন্টের উপরে ডিপেন্ড করবে, কারণ এখন তো অনেক যথেষ্ট সময় বাকি রয়েছে, প্রায় 1.5 মাসের সময় মতো সময় বাকি রয়েছে টুর্নামেন্ট শুরু হতে। এখন দেখার বিষয় যে কোন কোন স্টেডিয়ামে এবারের এনসিএল লিগটা শুরু হয়। সেক্ষেত্রে যদি বরিশাল স্টেডিয়ামে খেলা হয়, যদি কি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলার বিষয় যে যদি এনসিএল লিগের 8 দল থেকে 6 দল করা হয় এবং পারফরমেন্সের কারণে যদি 1-2টা দল বাদ যায়, সেক্ষেত্রে তো সবার প্রথমেই নাম আসবে বরিশাল ডিভিশনের। কিন্তু যেহেতু বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো এনসিএল লিগ আয়োজন করা হচ্ছে এবং একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, সেই হিসাবে বরিশাল ডিভিশনের কে বাদ দিয়ে বরিশাল স্টেডিয়ামে খেলাটা কতটুকু যৌক্তিক সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। সেই হিসাবে বরিশাল ডিভিশনকে তারা চাইলেও বাদ দিতে পারবে না। আবার বরিশাল ডিভিশনকে রাখতে গেলে কিন্তু বরিশাল ডিভিশনের জায়গাতে অন্য কোনো দলকে বাদ দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা প্যারাদায়ক বিষয় হয়ে যাবে। সেই হিসাবে 8 দলের এনসিএল লিগ যেটা বলা হচ্ছে যে কমিয়ে 6 দল করতে পারে, সেটা কতটুকু বাস্তব সম্মত হয় সেটা সময় বলে দেবে। তবে বিসিবি বদ্ধপরিকর দলের সংখ্যা কমিয়ে হলেও টুর্নামেন্টের যে জৌলসটা সেটা তারা বাড়াবে, যাতে করে অধিকাংশ ম্যাচগুলোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আপনার কাছে কি মনে হয় যে 8 দল থেকে কমিয়ে 6 দল করাটা কতটুকু যৌক্তিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি এই 4টা ভেন্যুর মধ্যে কোন ভেন্যুগুলোতে আপনি খেলা দেখতে চান অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং সিলেটের ভেন্যুকে প্রাথমিক বিবেচনা না রাখাটাকে আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।